শুরুতে যে খবর আমরা নজর রাখবো, বাংলাদেশে বুদ্ধিজীবীদেরকে যারা হত্যা করেছে, যারা ভয়ঙ্কর রকম অত্যাচার চালাচ্ছে, তাদেরকে আরো একবার খোলা চ্যালেঞ্জ শেখ হাসিনার। ইউনুসপন্থীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শেখ হাসিনা এবং একই সঙ্গে বললেন এবার দাঁত ভাঙা জবাব দেওয়ার সময় এসেছে। তার এই বার্তা তাছাড়া সাজিব ওয়াজেদ পোস্ট করেন সামাজিক মাধ্যমে এবং সেখানে শেখ হাসিনা বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা একজোট হন এবং চোখে চোখ রেখে দাঁত ভাঙা জবাব দিন। ভারতীয় সেনা ও মুক্তি বাহিনীর সাঁড়াশির আক্রমণে ছত্রা খান পাকিস্তানি সেনাবাহিনী। বাংলাদেশ ছেড়ে পালানোর আগে মরণ কামড় দিল পাকিস্তান। নির্বিচারে হত্যা করা হয় সাহিত্যিক, আইনজীবী, বিজ্ঞানী এবং অধ্যাপকদের। নিহত সেই সমস্ত বুদ্ধিজীবীদের স্মরণ করেই শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় বাংলাদেশে। 2024 সালে বাংলাদেশে ফিরে এসেছে সেই অরাজকতা, আর তাই অন্তরালে থেকেই বাংলাদেশের মানুষকে এক করার কাজ করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজ মাধ্যমে মায়ের বিবৃতি পোস্ট করেছেন হাসিনা পুত্র সাজিব ওয়াজেদ জয়। কঠিন সময় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে, পতন ঘটিয়েছে বুদ্ধিজীবী হত্যাকারীদের দোসররা। মুক্তিযুদ্ধের চেতনাকেও জলাঞ্জলি দিয়েছে জামাত। মুক্তিযুদ্ধের স্মারক চিহ্ন ধ্বংস করা হচ্ছে, দেশকে জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত করা হয়েছে। এই অপকর্ম বাঙালি কোনো দিন মেনে নেবে না। এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার সময় এসেছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা ঐক্যবদ্ধ হন। শনিবার ঘটা করে বুদ্ধিজীবী দিবস পালন করে বিএনপি এবং অন্যান্য ইউনুসপন্থী হাসিনা বিরোধী দল। নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসও। বাংলাদেশকে সব দিক থেকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল পাকিস্তান। আজ পাকিস্তানের কোলে বসেই ইউনুস ক্ষমতায় এসে সেই কাজটাই করছেন। ডিপ স্টেট এবং ইউনুসের ষড়যন্ত্রকে মেনে নেবে বাংলাদেশের সচেতন মানুষ? রিপাবলিক বাংলা। এবার নজর রাখা যাক সেন্ট মার্টিনসের দিকে। কি পরিস্থিতি এখন সেন্ট মার্টিনসে? সেন্ট মার্টিনসে 10,000 মানুষ, তারা খাবার পাচ্ছেন না, পানীয় জল পাচ্ছেন না, চাল, ডাল, তেল, নুন কোনোটারই জোগাড় নেই। কেন জোগাড় নেই? কারণ আরাকান আর্মির ভয়। আরাকান আর্মি নাফ নদীতে তাদের এলাকাটা যেরকম নিষিদ্ধ করেছে, পাল্টা ইউনুস প্রশাসন মূল ভূখণ্ড থেকে অর্থাৎ টেকনাফ থেকে সেন্ট মার্টিনস পর্যন্ত নৌ চলাচল বন্ধ করে দিয়েছে। ফল হচ্ছে মূল ভূখণ্ড থেকে খাবার দাবার কিছুই তো পৌঁছচ্ছে না। সেন্ট মার্টিনসে 10,000 মানুষ, তারা খাবারটুকু পর্যন্ত পাচ্ছেন না। ওদিকে ইউনুসপন্থীরা তারা বড় বড় খোয়াব দেখেন কলকাতা দখলের, বাংলা বিহার উড়িষ্যার দখলের। আগে সেন্ট মার্টিনসটা তো বাঁচিয়ে নিন ইউনুসপন্থী জামাত জোট। এখনো বাংলাদেশে ঢোকেনি মায়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি। তাতেই চরম সংকট তৈরি হয়েছে বাংলাদেশে। যেই সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন প্রভুদের হাতে তুলে দিতে মরিয়া ইউনুস, সেটাই এখন হাতছাড়া হওয়ার জোগাড়। মায়ানমারে গৃহযুদ্ধের জেরে আগেই নাফ নদের ব্যবহার বন্ধ করতে হয়েছে বাংলাদেশকে, যার জেরে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার মুখে সেন্ট মার্টিনস দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল নাফ নদীর নৌ পরিবহন। আরাকান আর্মি নাফের জলসীমা বন্ধ করে দেওয়ার জন্য সেই রাস্তা পুরোপুরিভাবে বন্ধ, যার ফলে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছানো যাচ্ছে না খাবার, জল, ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র। 10 থেকে 12 দিন ধরে যে মানুষ আদতে বন্দী আছে, যে মানুষ খাদ্যের কথা বলতে পারছে না, আশা করতেও পারছে না, যে মানুষ বন্দি থেকে মুক্তির প্রত্যাশা করতে পারে না, তাদেরকে আসলে কেমন আছেন বলাটা এক ধরনের অপরাধী আমরা মনে করি। সেন্ট মার্টিনস দ্বীপে প্রায় 10,000 মানুষের বসবাস। সেন্ট মার্টিনসের নিত্য প্রয়োজনীয় সব জিনিসই যায় টেকনাফ থেকে। মায়ানমারে গৃহযুদ্ধের জেরে নাফ জলপথ সম্পূর্ণভাবে বন্ধ। সেন্ট মার্টিনস যাওয়া যাচ্ছে কেবলমাত্র সমুদ্রপথে, যার জেরে খাদ্য, পানীয় সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপক অভাব দেখা দিয়েছে। সেন্ট মার্টিনস দ্বীপে আমেরিকার খবরদারি মানতে চাননি বলেই দেশ ছাড়তে বাধ্য করা হয় শেখ হাসিনাকে। এখন ক্ষমতায় এসে সেই সেন্ট মার্টিনসই হারাতে বসেছেন ইউনুস। সেন্ট মার্টিন আইল্যান্ডে ইউনুস সরকারের বিরুদ্ধে একটি জনরোষ তৈরি হচ্ছে এবং এই জনরোষ হয়তো আগামী দিনে বড় আকার ধারণ করবে, সে ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই।
পাকিস্তানের ধামাধরা ইউনুস ভুলে গিয়েছিলেন বাংলাদেশে টিকে থাকার জন্য ভারতের প্রয়োজনীয়তা। এখন আরাকান আর্মির ঠেলায় একুল ওকুল দুকুল জোগাড় ইউনুসের। কিভাবে এই সংকট থেকে উদ্ধার পাবে বাংলাদেশ, এখন ভেবেও কুল কিনারা পাচ্ছে না ইউনুস। রিপাবলিক বাংলা। একদিকে হুঙ্কার চলছে, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অন্যদিকে ভারতকে দোষারোপ করা চলছে, আবার সেই ভারতের কাছেই হাত পাতা চলছে। বাংলাদেশের অবস্থা তো আদতে খুব শোচনীয়। ওষুধের হাহাকার, কাপড় ব্যবসায়ীরা পাত্তারি গুটিয়ে ফেলছেন, ওদিকে ব্যাংক দেউলিয়া হওয়ার পথে অর্থ সাহায্য দিতে হচ্ছে, বেল আউট প্যাকেজেস দিতে হচ্ছে, ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশ জুড়ে। এর মধ্যে ঢাকায় মেট্রো টিকিটেরও হাহাকার। মেট্রো টিকিট নেই তাদের কাছে, কি করবেন, কোথা থেকে পাবেন? ভারত ভরসা, ভারতের কাছে 4 লাখ মেট্রো টিকিট চাওয়া হয়েছে। এই ডিসেম্বরের মধ্যেই 20,000 মেট্রো টিকিট পাঠানো হবে ভারতের পক্ষ থেকে। তাহলে মোহাম্মদ ইউনুস, বিএনপি নেতা যারা রয়েছেন, যারা বড় বড় কথা বলেন, এই রুহুল কবির রিজভি এরা এদেরকে জানিয়েছেন তো যে এখনো বাংলাদেশ স্বনির্ভর নয়, ভারতই ভরসা মেট্রো টিকিটের জন্য। ভারতীয় পণ্য বর্জন বর্জন, ভারতীয় পণ্য, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। ভারতীয় পণ্য বয়কটের হুঙ্কার দিয়েছিল যেসব ইউনুসপন্থীরা, অচিরেই তাদের মুখে চুনকালি মাখালেন খোদ ইউনুসই। ভারতকে ছাড়া মেট্রো রেল চালানোর ক্ষমতাটুকুও নেই ইউনুসের। বছর শেষের আগেই তা প্রমাণ হয়ে গেল। ঢাকায় মেট্রো রেল চালু করেছিল শেখ হাসিনা। ইউনুসের আমলে সেই মেট্রোতেই এখন ঘোর টিকিট সংকট। মেট্রোর টিকিট ফেরত না দিয়েই বাড়ি ফিরছেন বাংলাদেশি যাত্রীরা। এদিকে মেট্রোর টিকিট ছাপা হয় ভারতেই, তাই বাধ্য হয়ে ভারতকে 4 লাখ টিকিটের বরাদ দিয়েছে ইউনুস প্রশাসন। ডিসেম্বরেই 20,000 টিকিট বাংলাদেশে পাঠাবে ভারত। কথায় কথায় ভারত বিরোধী জিগির তোলে ইউনুসের পেটোয়া বাহিনী, অথচ খাদ্য, বস্ত্র, ওষুধ সবকিছুর জন্যই ভারতের ওপর নির্ভরশীল বাংলাদেশ। যদিও ইউনুসের অশিক্ষিত নির্লজ্জ অনুগামীরা তা বুঝেও বুঝতে চাইছে না। না, শুধু মেট্রোর টিকিট কেন, ওদের বেঁচে থাকার সব টিকিটই এখান থেকে যায়। হ্যাঁ, চাল, গম, হ্যাঁ, সমস্ত কিছু যা যা নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিস আছে দুপারের বন্ধ করা উচিত, এবং সেটা যাতে কালোবাজারে বিক্রি না হতে পারে বিএসএফ এবং সরকারের দেখা উচিত ছিল। সরকার দেখবে না, তাই এককভাবেই দায়িত্ব বিএসএফের কাঁধে নেওয়া উচিত। ভারত যেখানে চাঁদে পৌঁছে গিয়েছে, সেখানে এখনো হোটেলে গরুর মাংস নিয়ে পড়ে ইউনুসের বাংলাদেশ। প্রগতি, উন্নয়ন সব লাটে তুলে এখন বাংলাদেশকে হিন্দু শূন্য বানানোই প্রধান লক্ষ্য জামাতি মৌলবাদীদের। পেটে গামছা বেঁধে ইউনুসপন্থীরা এখন কলকাতা দখলে দিবাস্বপ্ন দেখতেই ব্যস্ত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।